তখন সে সেটা মানতে বাধ্য থাকবেই থাকবে। যেমন আমার রাসূলকে মহান রব এই আজমতও দিয়েছেন, এই মহিমাও দিয়েছেন, এই শানও দিয়েছেন। তিনি শুধু নবী না, তিনি সব নবীরও নবী, সব নবীরও ইমাম, সব নবীরও সাইয়্যিদ, সব নবীরও নেতা। শুধু তাই না, সব নবীর জন্য মোহর, খাতামুন নবিয়্যিন, সকল নবীর মোহর তিনি, তারপরে আর কোন নবী জমিনের বুকে আসবেই না। এখন এই শান আমি বয়ান করি নাই, এই শান দুনিয়ার কারো থেকে আমি শিখি নাই, বরং রব্বুল আলামিন নিজেই বয়ান করে দিয়েছেন তার রাসূলের শানে। সুতরাং সেই রবের বান্দা হিসাবে এটা মানতে বাধ্য আমি, আপনি, আমরা সকলে। যারাই আল্লাহকে রব বলবে তারাই নবীকে খাতামুন নবীন মানতে বাধ্য থাকবে, কারণ আল্লাহ নিজেই এই শানটা বয়ান করেছেন তার রাসূলের শানে। এখন যদি গোলাম আহমদ কাদিয়ানী একা না, ওর মতো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি বেঈমান আর মুরতাদ দাঁড়িয়ে যদি বলে হ্যাঁ আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই অর্থে খাতামুন নবীন মানে না যেই অর্থে আল্লাহ বলেছেন, যেই অর্থে রাসূল ব্যাখ্যা করেছেন, যেই অর্থে সাহাবীরা বুঝেছেন, যেই অর্থে উম্মত এই হাজার বছরের অধিক সময় ধরে একমত হয়ে আছে, ওই অর্থে আমরা তোকে খাতামুন নবীন মানে না, আমরা এক বাক্যে বলবো আরে তোদের মতো ক্ষেতের মূলারা মানলেও কিছু আসা যায় না, না মানলেও কিছু আসা যায় না। আল্লাহ যা বলে দেন সেটাই চূড়ান্ত। আল্লাহর কথার উপরে যে কথা বলে সে নিজেকে কখনোই আল্লাহর বান্দা পরিচয় দেওয়ার অধিকার রাখে না। আর যে আল্লাহর বান্দা হবে না তার মুখে মুমিন মুসলিম পরিচয় জিন্দেগিতে শোভা পায় না। এটা সব ক্ষেত্রেই সত্য। যেমন ইসলামী আইনের কথাই যদি ধরেন, ইসলামী আইন, ইসলামী বিচার আচার, এগুলো আমরা নিজেরা বসে বসে আবিষ্কার করেছি এমন তো না, এগুলো রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন। তাও কিভাবে? ডাইরেক্ট আমার আপনার কাছে ওহী পাঠিয়েছেন এমনও তো না, জিবরিল আমিন এসে আমাকে আপনাকে অবগত করে গেছেন তাও তো না, বরং এই শানও তো আল্লাহ তার নবীকেই দান করেছেন। আল্লাহ তাআলা নিজে হলেন শরিয়া প্রণেতা, শারে হাকিকি, এমন এক নবীকে বানালেন আমাদের নবী, যেই নবীকেও আমরা বলি শারিআ মাজাজি, মানে মূল শরীয়ত প্রণেতা তো আল্লাহ, কিন্তু আমাদের নিকটে শরীয়তটা পৌঁছান তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কোনটা ইসলামী বিচার, কোনটা ইসলামী শাসন, কোনটা ইসলামী আইন, কোনটা ইসলামী কানুন, কোনটা ইসলামী বিধান, কোনটা ইসলামী সংবিধান, এই সব কিছু তো নির্ণীত হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দিয়ে। তিনি যে কোরআন আমাদের নিকট পৌঁছে গিয়েছেন, তিনি যে হাদিস, যে সুন্নাহ আমাদের মধ্যে রেখে গিয়েছেন, তিনি যে সাহাবীদের আলোকিত প্রজন্মকে আমাদের জন্য ঈমানের মডেল, আমলের মডেল, আখলাকের মডেল, যেটাকে এক শব্দে আমরা বলি মেয়ারে হক বানিয়ে গিয়েছেন, বাস তাদের আলোকে নির্ণীত হবে। এখন যদি এই জামানায় এসে দুই পয়সার কোন শাসক, দুই পয়সার কোন প্রশাসক, দুই পয়সার কোন রাজনীতিবিদ দাঁড়িয়ে বলে না আল্লাহর রাসূল যেই বিচার দিয়ে গিয়েছেন সেই বিচার মানে না, যে আইন করেছেন সেই আইন মানে না, আমরা নিজেরা বসে বসে আইন বানাবো, নিজেরা বসে বসে বিধান প্রণয়ন করব, নিজেরা বসে বসে কোনটা উত্তম, কোনটা অনুত্তম, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা সিদ্ধ, কোনটা নিষিদ্ধ, এগুলোর মূলনীতি প্রণয়ন করব। আমরা এক বাক্যে বলবো যদি এটাই হয় তোমাদের আদর্শ, তবে কান খুলে শুনে রাখো, তোমরা নামাজ পড়লেও কাফের, রোজা রাখলেও কাফের, হজ করলেও কাফের, যাকাত করলেও কাফের। কারণ ইসলামের একটা বিধানকে যারা প্রত্যাখ্যান করে, আল্লাহর নবীর একটা শানকে যারা অস্বীকার করে, ওরা যত আমলই করুক না কেন ওরা কাফের, কাফের, কাফের। নামাজ তো আবু জাহাল আবু লাহাবও পড়তো, হজ তো মক্কার কুরাইশের লোকেরাও করতো। হ্যাঁ, কেউ ল্যাংটা হয়ে করতো, কেউ কাপড় পরে করতো। তো ল্যাংটা হয়ে মেশিন গান ঝুলিয়ে ঝুলিয়ে করুক, আর কাপড় পরে একেবারে এলিট সুন্দর ভদ্র সভ্য মানুষ সেজেই করুক, যেভাবেই করুক, কাজ তো করতো। দান সৎকা করতো না এমনও না, আবার সিয়াম সাধনা মানে ইতিহাসে কখনো তারা রোজা রাখতো না বিষয়টা তাও না। তো টুকটাক আমল তো তারাও করতো। এমনকি আমল নিয়ে তো রাসূলের সাথে তাদের মূল দ্বন্দ্ব ছিলই না। আপনি বলবেন হুজুর আমল নিয়ে যদি দ্বন্দ্ব না থাকে, নবী নামাজে দাঁড়ালে তাহলে তার গলায় চাদর পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করতে চায় কোন দুঃখে? নবীজি সেজদায় গেলে তার পিঠের উপর উটের ভুঁড়ি চাপিয়ে দেয় কোন যুক্তিতে? আল্লাহর নবী ওমরা করতে আসলে সেটাতে পর্যন্ত হুদায়বিয়ার প্রান্তরে তাদেরকে বাধা দেয় কোন যুক্তিতে? আর এখানে মূল দ্বন্দ্ব আমল নিয়ে না। বাংলায় বলে না
যারে দেখতে পারি না তার চলন বাঁকা, মানুষ যাকে অপছন্দ করে তার ভালো কথার সঙ্গেও সে একমত হতে পারে না, যেটা হয়েছে আমাদের অনেক প্রতিপক্ষের অবস্থা। আপনাদের মনে থাকার কথা, গত কয়েক মাস আগে মেয়ারে হক নিয়ে বাংলাদেশে খুব কাদা ছোড়াছুড়ি হয়েছিল, যে সাহাবায়ে কেরাম মেয়ারে হক কিনা, এটা নিয়ে নতুন করে এই ১৫০০ বছর পরে আলোচনা করার প্রয়োজন দেখা দিয়েছিল। তো যেই সময় এটা নিয়ে আলোচনা উঠলো, আমার সেই আলোচনাগুলো ওই সময় যারা ফলো করেছেন দেখার কথা, আমি সেই লাইভ বার্তার মধ্যেও বলেছিলাম যে আগে বোঝো মেয়ারে হক বলতে আমরা কি বুঝাই। কারণ অর্থ যদি ক্লিয়ার না হয়, মর্ম যদি ক্লিয়ার না হয়, ডেফিনেশন সংজ্ঞা যদি ক্লিয়ার না হয়, তাহলে সেই ইখতিলাফ আসলে কখনোই মজবুত ইখতিলাফ হবে না। আগে হাকিকত বুঝতে হয়, তারপর হুকুম আরোপ করতে হয়। যেই জিনিসের হাকিকতে বুঝলেন না, ওই জিনিসের ব্যাপারে মন্তব্য করার, মূল্যায়ন করার, বিধান লাগানোর কোনো এখতিয়ারও আপনার থাকবে না। অনেক সময় মানুষ হলো শাব্দিক ইখতিলাফ করে। উদাহরণস্বরূপ, একজন দাঁড়িয়ে যদি বলে যে হুজুর আমি ভাত খাই না তবে রাইস খাই, আরেকজন দাঁড়িয়ে বলল হুজুর আমি গরুর গোশত খাই না তবে আমি বিফ খাই, আরেকজন বলল আমি লাউ খাই না তবে কদু কিন্তু ঠিকই খাই, তাহলে প্রথমে কি অস্বীকার করলো আর পরে এসে কি স্বীকার করলো? দুটোর মধ্যে তো কোনো মিলই পাওয়া গেল না। তার এক বাক্যই তার আরেক বাক্যকে মিথ্যা বলে সাব্যস্ত করলো। যেমন আমার নবীকে মক্কার মুশরিকরা যে গালি দিত, বড় ঝামেলায় ছিল তারা। আল্লাহ রসুলকে এসে সাহাবীরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ দেখেন আপনাকে গালি দিচ্ছে। আল্লাহ নবী বলেন কি বলে গালি দিচ্ছে? তারা বলছে যে তারা তো মুজাম্মাম মুজাম্মাম এই শব্দ বলে গালি দিচ্ছে। কেন? কারণ নবীর নামই হলো মুহাম্মদ, মুহাম্মদ মানেই হলো অধিক পরিমাণ প্রশংসিত। মান ইজতামাআত ফীহিল খিসালুল মাহমুদাতু কুল্লুহা, ওই ব্যক্তি যার মধ্যে প্রশংসনীয় সব গুণাবলী একত্র থাকে, আরবিতে তাকেই মুহাম্মদ বলে। তো ওরা গালি দিলে ওরা তো আর বাংলায় গালি দিবে না, গালিটাও তো আরবিতেই দিবে। ওদের কাছে তো আর গুগলও ছিল না যে গুগলে ট্রান্সলেট করে এরপর বাংলায়, ইংলিশে, চাইনিজ, ফ্রান্সিস ভাষায় গালি দিবে, এটা না। তো গালি দিলে তো আরবিতেই দিবে। তো আরবিতে যদি গালি দেয়, আগে মোহাম্মদ নামটা তো নিয়ে নিতে হবে, না হলে হাওয়ার উপরে তো গালি হয় না। তো মোহাম্মদ যদি নাম মুখে নেয়, সুনাম অটো হয়ে গেল। কারণ মোহাম্মদ মানে তিনি যার মধ্যে সব গুণ আছে, একটা দোষও নাই। পরের বাক্যে যদি সে দোষ বলে, তাহলে বাক্যের প্রথম অংশ আর লাস্ট অংশই তো মিলল না। প্রথমটা মানলে লাস্টেরটা থাকে না, লাস্টেরটা মানলে ফার্স্টেরটা থাকে না। তো কোনটা সহি ধরবেন, কোনটা গলত ধরবেন? দুই বিপরীত কথাকে তো একসঙ্গে মানাও সম্ভব না। তখন বুঝতে হবে ওর কথার কোনো আগাও নাই, মাথাও নাই, লেজও নাই, কোনো চুলও নাই, বরঞ্চ ওর মাথার তার আসলে ঠিক নাই। তো এটা নিয়ে গালি দিতে খুব একটা ঝামেলা। মোহাম্মদ বলে গালি দিতেই পারে না, কারণ রব্বুল আলামিন এমন একটা নাম রেখে দিয়েছেন, এই নাম দিয়ে এত সহজে গালি দেওয়াই যায় না। আগারু আলাইহি লিন-নুবুওয়াতি খাতামু মিনাল্লাহি মাশহুদুন ইয়ালুহু ওয়া ইউশহাদু ওয়া দাম্মাল ইলাহু ইসমান নাবিয়্যি ইলা ইসমিহি ইযা ক্বালা ফিল খামসিল মুআযযিনু আশহাদু ওয়া শাক্কা লাহু মিন ইসমিহি লিইউজিল্লাহু ফাযুল আরশি মাহমুদুন ওয়া হাযা মুহাম্মাদু নাবিয়্যুন আতানা বা'দা ইয়াসিন ওয়া ফাতরাতিন মিনার রুসুলি ওয়াল আওসানু ফিল আরদি তু'বাদু ফামসা সিরাজাম মুস্তানিরান ওয়া হাদিয়া ইয়ালুহু কামা লাহা আস-সাকিলুল মুহান্নাদু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবি হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু সেই অমর পংক্তিমালা আজও যেটা স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো। এই কবিতার মধ্যে এক জায়গায় তিনি এসে বলেন, আরে আল্লাহ তার নিজের নামের সঙ্গেই মোহাম্মদ নামটাকে মিলিয়ে দিয়েছেন। এজন্য দেখো না, মুয়াজ্জিন যখন আল্লাহর নাম নেয়, এর পরে পরেই তাকে মোহাম্মদ নামটাও নিতে হয়। এমনকি নামাজই দেখেন না, নামাজের মধ্যে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত বলে আল্লাহর প্রশংসা করি, এরপরে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ এটা বলে নবীর শানে প্রশংসা করি। যেখানে আল্লাহর নাম, এরপরেই আসে রাসূলের নাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো রব্বুল আলামিন তার নামের সঙ্গে যার নাম মিলিয়ে দিয়েছেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, যার আলোচনা, যার স্মরণকে তিনি নিজেই সমুন্নত করে দিয়েছেন। পৃথিবীর কার ক্ষমতা আছে সেই নামকে কলঙ্কিত করবে? পৃথিবীর কার ক্ষমতা আছে সেই মানুষের মুখে চুনকালি লাগাবে? এর পরের অংশে এসে তিনি বলেন, আরে আল্লাহ নিজেই মোহাম্মদ নামটা চয়ন করেছেন নিজের নাম থেকে। কিভাবে? তিনি ব্যাখ্যা দিচ্ছেন, ফাযুল আরশি মাহমুদুন ওয়া হাদা মুহাম্মাদু, আরশের মালিক রব আমার, তিনি হলেন মাহমুদ,
মানে প্রশংসিত, যেই নবীকে বানালেন আমাদের নবী, তার নামও রেখে দিলেন মুহাম্মদ। যদিও মুহাম্মদ শব্দটা আরবি, কিন্তু আল্লাহর নবীর পূর্বে আরবেও ইতিপূর্বে কখনো কারো নাম মুহাম্মদ রাখা হয় নাই, কারো মাথায় আসে নাই। বলবেন হুজুর এরকম একটা নাম মাথায় আসবে না কেন? ওরা কি হামিদা আহমাদু এই শব্দের সাথে পরিচিত ছিল না? অবশ্যই ছিল, তাদের বিভিন্ন কবিতার মধ্যে এর পক্ষে প্রমাণ আছে। তো যদি এই শব্দের সঙ্গে পরিচিত থাকে, নামটা কোনোদিন কারো মাথায় আসলো না, এটা হলো কিভাবে? জব সিম্পল, এই মাথার নিয়ন্ত্রণ বান্দার হাতে না, এই মাথার নিয়ন্ত্রণ কার হাতে? তো রব যদি আদেশ করে দেন তাহলে মাথার কোনো ক্ষমতা নাই রবের ইচ্ছার বাইরে গিয়ে কোনো কিছু নিজের মতো করে আবিষ্কার করবে। আরে আজকে এই সমস্ত 2 পয়সার নাস্তিকরা সব ক্রেডিট দেয় বিজ্ঞানকে, সব ক্রেডিট দেয় টেকনোলজিকে, সব ক্রেডিট দেয় বড় বড় বিজ্ঞানী আর প্রযুক্তিবিদদেরকে, অথচ ওরা জানে না সব ক্রেডিট যদি কাউকে দেওয়ার মতো থাকে একজনই আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা, সমস্ত ক্রেডিট, সমস্ত কৃতিত্ব আল্লাহর। আরে বিজ্ঞানের কোনো কৃতিত্ব নাই, কৃতিত্ব আল্লাহর। বিজ্ঞানী তো জাহেরি ওসিলা মাত্র। ওর আগেও তো দুনিয়াতে বহু বিজ্ঞানী এসেছে, কারো মাথায় আসলো না কেন? ওর মাথায় আসলো কিভাবে? কারণ আগের কারো ব্যাপারে রবের ফয়সালা হয় নাই, ওর ব্যাপারে রবের ফয়সালা হয়েছে। তো কৃতিত্ব তো আল্লাহর। আরে সে তো বাহ্যিক ওসিলা মাত্র। তো ওসিলার প্রশংসা করবা আর হাকিকতের প্রশংসা করবা না, এটাকে ভণ্ডামি ছাড়া আর কিছু বলে না। তো বিজ্ঞানের মাথায় বুদ্ধি দিল কে? আরে বিজ্ঞানের মাথাটা দিল কে? ওই মাথার মধ্যে আকলটা দিল কে? ওই আকলের মধ্যে বুদ্ধিটা ঢিল কে? এরপর যেই জিনিসকে দিয়ে আবিষ্কার করেছে ওই উপাদানগুলো বানালো কে? সবগুলোর জবাব যদি হয় আল্লাহ, তাহলে সেই বিজ্ঞানের দোহাই দিয়ে আল্লাহরে যারা অস্বীকার করে ওরা ভণ্ডের দল ছাড়া কিচ্ছু না। প্রসঙ্গক্রমে যেহেতু আসলো, ছোট্ট একটা উদাহরণ দেই বোঝার স্বার্থে। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই যে সূরা লাহাব, এই সূরা তো আমি আশা রাখি এই তারাইলের কারো এমন হওয়ার কথা না যে মুখস্থ না। প্রত্যেকের মুখস্থ আছে না? অবশ্যই থাকার কথা এবং থাকা উচিত বটে, কারণ শহরের চাইতে আলহামদুলিল্লাহ গ্রামের পরিবেশ এখনো পর্যন্ত ভালোই আছে। শহরের মধ্যে অনেক কিছু সম্ভব, কিন্তু গ্রামের মধ্যে আলহামদুলিল্লাহ দেখা যায় পরিবেশগত কারণেও কিছুটা মানুষের একটু দ্বীনের প্রতি, ধার্মিকতার প্রতি আলাদা একটা টান থাকে। টুকটাক অনেকের মধ্যে কোরআনের কিছু চর্চা, ইসলামের মৌলিক কিছু বিধানের চর্চা কিছুটা জারি থাকে। আল্লাহ তাআলা এই পরিবেশকে আরো ব্যাপক করুক। আল্লাহ তাআলা শহরের ফিতনাগুলো থেকে গ্রামাঞ্চলকে হেফাজতে রাখুক। তো সেই সূরা লাহাব প্রসিদ্ধ সূরা, পরিচিত সূরা। এই সূরার মধ্যে আয়াতটা সকলে দেখেছেন, সায়াসলা নারান যাতা লাহাবিউ আমরাআতু। আবু লাহাব শীঘ্রই বা অবশ্যই জাহান্নামে যাবেই যাবে এবং ওর বউ জাহান্নামে যাবে। এই আয়াতটা যখন আল্লাহর নবী তেলাওয়াত করছেন, বুঝেন কথা, এই আয়াত যখন আল্লাহর নবী তেলাওয়াত করছেন তখন কি আবু লাহাব জিন্দা না মুর্দা? তখন জিন্দা। আজকে আমি যখন তেলাওয়াত করছি তখন আবু লাহাব মুর্দা, আবু লাহাব লাশ। কিন্তু আল্লাহ নবী যখন তেলাওয়াত করলেন মক্কার বুকে দাঁড়িয়ে, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ওই সময় আবু লাহাব জিন্দা এবং তার বউ মানে উম্মে জামিলও হলো জিন্দা। উভয় জিন্দা মানুষের ব্যাপারে রাসূল ফয়সালা জানাচ্ছেন যে আবু লাহাব অবশ্যই অবশ্যই জাহান্নামে যাবেই যাবে, আর তার বউ মানে উম্মে জামিলও জাহান্নামে যাবেই যাবে। এটাকে রাখেন একদিকে। এবার দ্বিতীয় প্রশ্নের জবাব দেন আমাকে, জাহান্নামে কি মুসলমান যাবে না কাফের যাবে? মক্কার যুগে তো আল্লাহ রাসূল এই বার্তাই প্রচার করছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল হয়ে যাবা, কামিয়াব হয়ে যাবা। ঈমানের দাওয়াত দিচ্ছেন। তখনও তো এই ফরজ বিধানগুলো আসতেই শুরু করে নাই। 5 ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে মেরাজের রাত্রে মক্কার প্রায় শেষের দিকে, রমজানের রোজা ফরজ হয়েছে মদিনায়, হজ ফরজ হয়েছে মদিনায়, যাকাত ফরজ হয়েছে মদিনায়, জিহাদ ফরজ হয়েছে মদিনায়, খেলাফা কায়েম হয়েছে মদিনায়, ইসলামী বিচারাচার এসেছে মদিনায়, পর্দার বিধান এসেছে মদিনায়, এমনকি মদ নিষিদ্ধ হয়েছে চূড়ান্তভাবে মদিনায়। সবই তো প্রায় মদিনায়। তা আমি তো মক্কার যুগের কথা বলছি, মদিনার যুগের কথা না। তো মক্কার যুগের হাকিকত তো সবাই বোঝে, সবাই জানে। লা ইলাহা ইল্লাল্লাহ যারা বলবে এবং লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে দুনিয়া থেকে যারা যাবে, আল্লাহ তাআলা ওদের জন্য জাহান্নামকে হারাম করে দিয়েছেন, ওরা জান্নাতি হবেই হবে।
তো এই বাস্তবতা যখন সবাই জানে, এটাকে রাখেন আর এক পাশে। এবার আমার মূল প্রশ্নটা বুঝেন যে আল্লাহ নবী যখন সূরাটা তেলাওয়াত করলেন, আবু লাহাব জিন্দা ওর বউ উম্মে জামিলও জিন্দা, আর যারা কালেমা পড়বে ওরা জান্নাতি, এটাই নবীর দাওয়াতের মূল কথা। এবার আমাকে বলেন, যেই মুশরিকরা সারাদিন ওত পেতে থাকে কিভাবে ইসলামের একটা একটা ভুল খুঁজে বের করতে পারে, এমনকি যেটা ভুল না ওটাকে পর্যন্ত ভুল হিসাবে সাব্যস্ত করার ধান্দা করে, আল্লাহ নবীকে বলল চাঁদ 2 টুকরো করে দেখাও, আমরা ঈমান আনবো। নবী ইশারা করলেন, আল্লাহর আদেশে চাঁদ 2 টুকরো হয়ে গেল। ঈমান তো আনলোই না, উল্টো এটা দিয়ে আরো দোষ বয়ান করতে শুরু করলো। আরে ও দেখি পুরোই জাদুঘর, যেন তেন জাদুঘর না, বড় মাপের জাদুঘর। জাদুঘরের উপর আবার ঈমান আনবো কোন যুক্তিতে? তাহলে যারা সারাদিন বসেই থাকে ইসলামের দোষ ধরার জন্য, এমনকি মক্কার যুগেরই তো কথা, ওদের কৌশল ছিল এটা, আমিনু বিল্লাযী উনজিলা আলাল্লাযীনা আমানু ওয়াজহান নাহার ওয়াকফুরু আখিরাহু লাআল্লাহুম ইয়ারজিউন। ওরা একজন আরেকজনকে বলতো, শোন, সকালবেলা গিয়ে কোরআনের উপর ঈমান আনার ঘোষণা দিবি, বিকালে এসে বলবি কাফের হয়ে গিয়েছি। নাউযুবিল্লাহ। তাহলে কি হবে? সকালে গিয়ে ঈমানদার, বিকালে এসে কাফের, ফায়দা কি হবে? ওদের যুক্তি হলো লাআল্লাহুম ইয়ারজিউন, আশা করা যায় এভাবে মুমিনরা ইসলাম ছেড়ে ফিরে আসবে। কেন? কারণ তুই যখন সকালে ঈমানদার হবি, স্বাভাবিকভাবে এই জামানাও কেউ যদি মুসলিম হয় আমরা তাকে বুকে জড়িয়ে নেওয়ার চেষ্টা করি না? হ্যাঁ, যদিও আমাদের গাফলতি আছে, আমরা সেই সাহাবীদের আদর্শ রক্ষা করতে পারি না, কিন্তু কম পারি বেশি পারি। মুসলিম শুনলে বুকে জড়ানোর একটা জজবা ভেতরে পয়দা হয় নাকি হয় না? অবশ্যই হয়। তো যখন একজন গিয়ে কালেমা পড়বে, তাও নবীর জামানে সাহাবীদের মাঝে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাহাবীরা কি তাকে ফেলে দেবে না বুকে জড়িয়ে নেবে? অবশ্যই বুকে জড়িয়ে নেবে, সারাদিন তার সঙ্গে আলাপ আলোচনা করবে, দ্বীনের ঈমানের মূল কথাগুলো শেখাবে, আদব দিয়ে আখলাক দিয়ে তাকে মুগ্ধ করার চেষ্টা করবে। এই মানুষটাই বিকালে যখন এলাকায় ফিরে মুশরিকদেরকে বলবে, শোন আমি কাফের হয়ে গেলাম, তোর মুশরিকরা অবাক হবে না? তারাও তো বলবে যে কি ব্যাপার, তুই সকালে মুমিন হলি আজই মাত্র, আর বিকালে এসে কাফের হলি কিসের জন্য, কাহিনীটা কি? তখন সে বলবে, ইসলামে এই দোষ দেখেছি, এই সমস্যা দেখেছি, এই ত্রুটি দেখেছি, দূর থেকে তো ভালোই ভেবেছিলাম, কাছে গিয়ে এই বদনাম পেয়েছি। 1 কান 2 কান হয়ে গেল, মুসলমানদের কানেও গিয়ে পৌঁছবে না? অবশ্যই পৌঁছবে। মুসলমানও চিন্তায় পড়বে, হায় রে, মানুষ এভাবে সকালে মুসলমান হচ্ছে, বিকালে কাফের হচ্ছে, কেন রে? তাহলে ডাল মে কুছ কালা জরুর হ্যায়। তাহলে এটা নিয়ে তাদের ভেতরে আলাদা একটা সংশয় তৈরি হবে। আশা করা যায় এভাবে 1 2 করে হলেও মুসলমান ইসলাম থেকে বের হতে থাকবে। এই ছিল ওদের টেকনিক, এই ছিল ওদের কৌশল। যে কৌশল আজকের জামানায়ও কোন নাস্তিক গ্রহণ করে, আমি নাম বলবো না, এই বাংলাদেশে এমন হয়েছে, এক নাস্তিক মিশন নিয়ে এই কাজটা করেছে। এক পর্যায়ে নিজেকে মুসলমান ঘোষণা দিয়েছে, সবাই মিলে তার আলোচনা, তার অডিওগুলো, ভিডিওগুলো দেখতে শুরু করেছে। কিছুদিন ইসলাম নিয়ে বিভিন্ন সংশয় তৈরি করে আবার সে রাতারাতি কাফের না, একেবারে কাট্টা নাস্তিকে গিয়ে পরিণত হয়েছে। তার ধারণা ছিল এভাবে মনে হয় অনেক মুসলমান ইসলাম ত্যাগ করে বসবে। তো যে প্রসঙ্গে বলছি, ওরা তো ইচ্ছাই ছিল, সুযোগই ছিল কিভাবে মুসলমানদেরকে ইসলাম থেকে ছড়ানো যায় আর ইসলামের ভুল বের করা যায়। এবার আমাকে বলেন, একটা কাজ যদি খালি আবু জাহাল করত, বেশি না, একটা কাজ, আবু জাহাল আর ওর বউ মিলে রাসূলের সামনে এসে, সাহাবীদের সামনে এসে বলতো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অনেক মুসলমানের মধ্যে সংশয় ঢুকতো কিনা যে কোরআন বলছে ওরা জাহান্নামী, অথচ দেখছে ওরা মুসলমান হয়ে গেছে, কালেমা পড়ে ফেলেছে। মরার সময় নিয়ে যেতে পারবে কি পারবে না ওটা তো বহুত পরের চ্যাপ্টার, কবে না কবে মরবে, ওই কয়দিন তো ওয়েট করতে হবে। কিন্তু একটা না একটা সংশয় অন্তরে তৈরি হতো কিনা যে কি রে, কোরআন বলে ও জাহান্নামী, কিন্তু দেখতে পাচ্ছি ও ঈমান এনেছে, নবীর সঙ্গে একসাথে মসজিদে বসছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, ব্যাপারটা কি? তাহলে অনেকের ভেতরে সংশয় ঢোকার আশঙ্কা ছিল কিনা? অবশ্যই ছিল। কিন্তু আল্লাহর কি কুদরত দেখেন, এই আবু লাহাবের মাথায়ও আসে নাই, ওর বউয়ের মাথায়ও আসে নাই যে ইসলামের দোষ বের করার জন্য এত এত ধান্দা করি, এত এত প্রচেষ্টা করি, অথচ সহজ একটা টেকনিক এখতিয়ার করলেই চলে, নিজেকে মুনাফিক হিসাবে জাহের করলেই চলে, ব্যাস খালি এসে কালেমা পড়বে আর অনেকেই সংশয়ে পড়বে। এমনকি মুশরিকরা পর্যন্ত লোকদেরকে দেখাতে পারবে, দেখ দেখ কোরআনে আছে।